আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ইনফিনিক্স ফোনের বড় একটা প্রবলেমের কথা আপনাদের শেয়ার করব। সেটা হচ্ছে অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে যাওয়া বা রিস্টার্ট নেওয়া। ইনফিনিক্সের কিছু ইউজার্স রয়েছেন যারা এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন, আর তারা খুবই টেনশনে রয়েছেন। ফোন ইউজ করতেছে, হঠাৎ করে সেই ফোনটা লোড না নিতে পেরে অফ হয়ে যাচ্ছে অথবা রিস্টার্ট নিয়ে নিচ্ছে। আসলে এই সমস্যাটা যখন শুরু হয় তখন আর কখনোই থামে না যতক্ষণ না পর্যন্ত এটা সমাধান না করা হয়। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিছু ইনফিনিক্স ডিভাইসে এই প্রবলেমটা কেন হয় এবং এটা যদি হয়েও থাকে আপনার ডিভাইসে, তো এটা থেকে কিভাবে আপনি রক্ষা পেতে পারেন সেই বিষয়টাও আলোচনা করব। সর্বপ্রথম আপনাদের প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাবো। ইনফিনিক্সের ফোনে যে প্রবলেমটা হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি ইউজার্স রিভিউ থেকে, তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি এবং আমি আমার 8 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ইনফিনিক্সের এই বিষয়ে, মানে পাওয়ার অফ অন হয়ে যাওয়া বিষয় নিয়ে। কারণ আমি এটার নিজেই ভুক্তভোগী হয়েছিলাম। আমি যখন ফোনটা কিনি তার কিছুদিন পরেই আমার কিন্তু এই সমস্যাটা হয়েছিল। তারপর আমি কিভাবে এটা থেকে আসলে মুক্তি পেয়েছিলাম সেটা নিয়ে আমি একটা ভিডিও মেক করেছিলাম। ভিডিওর মধ্যে কিন্তু প্রচুর কমেন্টস পড়ছে যে তারাও কিন্তু এই একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। ঠিক আছে, তো আজকে এই দেখেন এই যে সেই ভিডিওটা, এই ভিডিওটা আমি প্লে করব। তো দেখেন এই যে কিন্তু আমি ভিডিওটা প্লে করছি, আমি ভিডিওটা স্টপ করে রাখছি। এই দেখেন এই ভিডিওটার মধ্যে কিন্তু 9 মাস আগে আমি আপলোড করছিলাম, 21,000+ ভিউজ আসছে। ওকে, যাক আলহামদুলিল্লাহ। তো এটার মধ্যে দেখেন 448টা লাইক আসছে, একটাও ডিসলাইক আসে নাই, এটা আলহামদুলিল্লাহ। এবং কমেন্টস আসছে 339টা। এখন আমি এখানে আপনাদের আনলাম এই কারণে, দেখেন এই কমেন্টসগুলো যদি আমি ওপেন করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে হচ্ছে একটা কমেন্টস, ভাই আমি ইনফিনিক্স হট 11S চালাই, আমারও একই সমস্যা। ঠিক আছে, তারপর এখানে রিপ্লাই দেওয়া হয়েছে। এই যে একজন হচ্ছে 21 ঘন্টা আগে একটা কমেন্টস করছে, এখানে লিখছেন উনি, দাদা আমার নেট অন করলে অটোমেটিক অন অফ হচ্ছে, কি করব প্লিজ রিপ্লাই দিয়েন। দেখছেন, হ্যাঁ আমি রিপ্লাই দিছি, আমি যেভাবে সমাধান পেয়েছি সেভাবে রিপ্লাই দিছি। দেখেন এই যে আরেকজন, একটু তাড়াতাড়ি রিপ্লাই দেবেন, খুব টেনশনে আছে। হ্যাঁ, আজ 2 দিন আমি এই সমস্যায় অতিষ্ঠ, এখন কি করব বুঝতে পারতেছি না। মানে এখানে যতগুলো কমেন্টস আপনারা পাবেন সবাই কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হয়েছে। তো ভাই লোক, আমি আপনাদের সুবিধার্থে আগের আমি যে ইনফিনিক্সের প্রবলেম নিয়ে যে ভিডিওটা মেক করছিলাম সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসলে কমেন্ট বক্সটা চেক করতে পারেন। ওকে, তারপর আমি ব্যক্তিগতভাবে যেভাবে সমস্যাটা থেকে সমাধান পেয়েছি সেই উপায়টা সবাইকেই বলেছি এবং তার থেকেই কিন্তু ম্যাক্সিমাম মানুষই সন্তুষ্ট এবং ফোনটা ঠিক করতে পেরেছে। ওকে, তো মূলত এই সমস্যাটা হয়েছে, আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি, এই সমস্যাটা হয়েছে আপনার ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাওয়ার পরে। এখন বলতে পারেন আমি তো ফোনটা 2-3 মাস বা 6 মাস আগে কিনছি, এত তাড়াতাড়ি কেন ব্যাটারি ড্যামেজ হবে? ভাই এটা আপনার আর আমার কারোরই হাত নাই। আসলে এটা অফিসিয়াল ব্যাপার, তাদের কোনো গাফলতির জন্য হয়তো তাড়াতাড়ি ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাচ্ছে। আবার এই ব্যাটারিটা যদি আপনি চেঞ্জ করে ফেলান তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা থেকে আপনি সমাধান পেয়ে যাবেন। আমার যখন হয় আমি কিন্তু সাথে সাথে অফিসিয়াল সার্ভিসিং সেন্টার ইনফিনিক্সের সেখানে নিয়ে যাই। তারা 2-3 দিনের মতো ফোনটা রাখছিল, তারপর আমাকে একটা নতুন ব্যাটারি চেঞ্জ করে দেওয়ার পর আলহামদুলিল্লাহ এই 9 মাসের মধ্যে আমার আর কোনো প্রবলেম হয়নি এখন পর্যন্ত। তবে আর একটা বিষয় বলে রাখা ভালো, এটা যে শুধুমাত্র ব্যাটারি সমস্যার জন্য হবে তা কিন্তু না। তো ম্যাক্সিমাম সমস্যাটা হচ্ছে ব্যাটারির জন্য, মানে লোড নিতে পারে না। আমি আমার কমেন্ট বক্স চেক করে আমি আরও পাইছিলাম যে অনেকে ঠিক করে আনছেন সার্ভিসিং সেন্টার থেকে জানানো হয়েছিল এইগুলো যারা ঠিক করছেন যে তাদের নাকি আইসিটাই প্রবলেম হয়েছিল। এখন তারা ভালো করে জানেন কিছু সমস্যা হয়েছে না হয়েছে, তবে আমার ব্যাটারির প্রবলেম হয়েছিল এটুকু আমি বললাম। তো আপনাদের যাদের এই প্রবলেমটা হবে, দেরি না করে ভাই খুব দ্রুত আপনি আপনার ইনফিনিক্স অফিসিয়াল সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবেন অথবা আপনি যে দোকান থেকে ফোনটা কিনছেন সেখানে যোগাযোগ করবেন। আপনার আশা করি সমস্যাটার সমাধান নিয়ে দিবে। তো ভাই লোক, এই ছিল আজকের ছোট্ট ইনফরমেশন ইন ভিডিও ভালো লাগলে সেটি লাইক দিয়ে দেবেন। আপনার ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা যাবে পরবর্তী তারও কোনো ইউনিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, আমাদের সর্বদা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।